আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। ছাদ বাগান হচ্ছে আনন্দ, ভালো লাগার জায়গা, কাজ করার জায়গা, ভালো থাকার জায়গা, মন ভালো রাখে। তো এই যে সুন্দর সুন্দর ফুল, শাকসবজি, তো এই হলো বাগানে। আজকে কিন্তু আমি সব বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। আর মশা ধরছে, মশার জন্য থাকতে পারছি না, তাড়াতাড়ি ভিডিও করে চলে যেতে হবে। এই যে বেগুন গাছে আমার বেগুনও ধরে গেছে সুন্দর। তো এদিকেও বেগুন গাছ, বেগুন হচ্ছে, আর পচা বেগুনটা ফেলে দিলাম। আর এদিকেও আরও বেগুন চারা লাগিয়ে দিলাম, এদিকেও লাগিয়ে দিলাম। যে গাছ যদি এক জায়গায় না হয় তাহলে অন্য জায়গায় তুলে লাগিয়ে দিলে কিন্তু হয়। এই যে এখানেও বেগুন গাছের চারাগুলো লাগিয়ে দিলাম, এদিকেও আছে। তো এদিকেও কিন্তু বেগুন গাছে হয়েছে বেগুন। আর এই যে ডালগুলো পরিষ্কার করে দিলাম। এই প্রথম আমি লেবু গাছ থেকে লেবু চারা ডাল থেকে তৈরি করলাম, যে কাগজ দিয়ে বেঁধে দিয়েছিলাম। আজকে দেখি খুলে যে এটার শিকড় বের হয়েছে এখান দিয়ে, পরে সেটা ডালটুকু আমি এখানে লাগিয়ে দিলাম। দেখা যাক, বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলাম, যদি হয়তো ভালো। এদিকে ডালিম, করমচা, তারপরে আমরা এদিকে আতা গাছে ফুল এসেছে। তো নানা রকম গাছপালা, গোলাপ, নানা রকম শাকসবজি, ফলমূলের গাছ বাগানে। তো চারা গাছগুলো বড় হচ্ছে। তো এদিকে সব বেগুন গাছে বেগুন হয়েছে। তো ডাঁটা শাকের বীজ বসিয়েছিলাম, হচ্ছে সবগুলো সুন্দরভাবে। পেঁপে, মিষ্টি কুমড়া, বড়ই গাছ, পেয়ারা, পুদিনা পাতা। তো এদিকেও আছে, এদিক থেকে বেগুন তুলে লাগিয়ে দিয়েছি গাছগুলো। অন্যদিকে যে পেয়ারা ধরেছে। তো এদিকেও নানা রকম গাছ, ফুল ফল শাকসবজির। তো এদিকে সুন্দর ফুল ফুটে আছে, এই যে অনেক ফুল ফুটেছে এবার এগুলো। আর এদিকে টগর ফুটেছে। তো ফুল ফোটারই সিজন এখন। এদিকেও সুন্দর শাকসবজি, অনেক শাকসবজির গাছ। এদিকে কাগজি লেবু হয়েছে, পেরে নিয়েছি। এদিকে কামরাঙ্গা গাছে কি সুন্দর ফুল হয়েছে, ড্রাগন গাছ। এদিকে টগর ফুল, দেখতেই ভালো লাগে। কচু শাক। তো নানা রকম ফুল ফল শাকসবজি হয়েছে বাগানে। এদিকে হলো আঙুর গাছ, ডালিমও ধরে আছে, কচু শাক, আলু শাক, বিলম্বু ফলের গাছ, করলা, নানা রকম স্নেক গাছ, তারপর লেবু, তেঁতুল। এদিকে হলো আমার ফার্মি মুরগি, টাইগার মুরগি, মুরগিগুলো খাবার দিয়েছি। তো ছাদে প্রচুর মশা থাকে, মশার জন্য দাঁড়ানো যায় না। বিকেলবেলা মশার জন্য বাগানে আসা যায় না একদমই। বৃষ্টি হওয়াতে কিছুদিন আরাম হলো, পানি দিতে হয় না। বৃষ্টি না থাকলে আবারও পানি দেওয়ার কাজ শুরু করতে হবে। এখন কিন্তু প্রচুর লতির সিজন। লতি থেকে কীভাবে গাছ করতে হয়, এই যে গাছ হচ্ছে, আর এদিকে আগে থেকে ছিল লতি হচ্ছে। তো এদিকে ডাঁটা শাকের বীজও পেকে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।